মমিন ভাই মমিন ভাই আল্লাহ পাকে ইসরাফিলকে বলিবে সেদিন সিংহাতে ফু মারো হইবে তার সিংহা যখন ফু মারিবে শোনে লক্ষ্য করে এই পৃথিবী কি হবে শোনেন বন্ধু গনে ভূমিকম্প শুরু হবে তোমারে জানাই ভূমিকম্প যখন হবে তোমারে শোনাই এই দুনিয়া তুলার মতন উড়িতে থাকিবে মমের মতন এই মাটি গলিয়া পড়িবে আরে কিছু বলতে কিছু না রে কিছু বলতে কিছু না রে থাকবে না সেদিন রে ভাই মমিন কিয়ামত হইবে সেদিন মমিন ভাই একটি কইরা ফু দিবে শোনে লক্ষ্য করে তিনটি শব্দ হবে বাইরে সিংহের ভিতরে তিনটা সিদ্ধ থাকবে তখন তোমাদের জানাই তিন সুরে এই পৃথিবী কিয়ামত হবে ভাই এই কিয়ামত কয় প্রকার জিজ্ঞাসা করে মরে মাথাটা ঘুরাইয়া দিছে আইনাল মিয়া খাইরে ওরে কই তো জানি আইছে বেটায় কই তো জানি আইছে বেটা কিয়ামতের রসিন রে ভাই মমিন কিয়ামত হইবে সেদিন হায় হায় আস্তে ভাই এই যে জিজ্ঞাসা করলে এখন যে কিয়ামত কয় প্রকার এটা আগে জিজ্ঞান গেছিল না আগের জিজ্ঞাসাটা পরে হয়ে গেছে ভাই আইনাল সাহেব তবু জিজ্ঞাসা করছেন উত্তর আমি নিশ্চয়ই দিব কিয়ামত কয় প্রকার একটি কিয়ামত হলো আংশিক কিয়ামত আরেকটা হলো খণ্ড কিয়ামত আরেকটা হলো রোজ কিয়ামত আরেকটা হলো শেষ কিয়ামত কাল কিয়ামত যাকে বলা হয় চার কিসিমের কিয়ামত আংশিক কিয়ামত হয়েছে নুহু পয়গম্বরের সময় পানিতে পৃথিবী তলে গিয়েছিল আরেকটা কিয়ামত হচ্ছে লুত পয়গম্বরের সময় এই লুত পয়গম্বরের দেশটা উল্টে একটা মরুভূমি একটা মরু সাগর হয়ে গেছে এই দুই পথ আরেকটা হলো রোজ কিয়ামত যে যখন মারা যায় তার জন্য কিয়ামত আরেকটা হলো শেষ কিয়ামত যেটা শুক্রবার দিন মাগরিবের নামাজের টাইমে এই পৃথিবী শেষ হয়ে যাবে চার কিসিমের কিয়ামত মমিন ভাই এই চার প্রকার কিয়ামত হইবে একেবারে রোজ কিয়ামত বর্তমানে হইতে যাচ্ছে হায়রে যে মরিবে তার কিয়ামত যে মরিবে তার কিয়ামত হইবে তার সিন রে ভাই মমিন কিয়ামত হইবে কিয়ামত ও মমিন ভাই কাল কিয়ামত যেই দিনেতে হবে একেবারে শুক্রবার সে কিয়ামত হইবে একেবারে তার আগেতে কিছু আলামত হইবে ভাই এই দুনিয়া কি কিয়ামত তোমারে জানাই এক নম্বরে দুনিয়াতে শোনে লক্ষ্য করে এক নম্বরে দুনিয়াতে শোনে লক্ষ্য করে আয় বক্ত থাকবে না রে জগতের ভিতরে দুই নম্বর কিয়ামত হবে লজ্জা থাকবে না বেশরম হইয়া যাবে শোনেন ঘটনা তিন নম্বর কিয়ামত হবে তোমারে জানাই এই পৃথিবীর ভিতরেতে তোমারে শোনাই মধুর মিষ্টি থাকবো না রে জগতের ভিতরে চার নম্বরে মরিচের ঝাল থাকবে না একবারে পাঁচ নম্বরে এমনি ভাবে কিয়ামত হবে তাই ভাই রে ভাই দেখতে পারবে না আপনারে জানাই ওরে আপন যাইব পর হইয়া ওরে পর যাইবে আপন হইয়া কিয়ামতের দিন রে ভাই মমিন কিয়ামত হইবে সমান হবে হায়রে পূর্বে থেকে সূর্য বাইরে আর উঠিবে না পশ্চিমের দিক উঠবে বটে শোনেন ঘটনা কোরআনের অক্ষর থাকবে না জগতের ভিতরে উঠাইয়া নিয়া যাবে আপে পরোয়ারে ওরে তোমার দরজা বন্ধ হইয়া তোমার দরজা বন্ধ হইয়া যাবে রে সেদিন রে ভাই মমিন কিয়ামত হইবে কিয়ামত হইবে যেদিন রে ভাই মমিন
সাল আগে একেবারে পাহাড় ফাইতে এক জানোয়ার বাগির হবে হায়রে, ভূমিকম্পে চটে যাবে পাহাড় ফাটিয়া, এক ব্যক্তি বাগির হবে শোনেন তাই বসিয়া। দাব্বাতুল আরব তার নামটা হইল তাই, কোরআনেতে লেখা আছে আপনারে জানাই। একটা লাঠি একটি আংটি হাতের ভিতরে, দুই হাতে দুইটা চিহ্ন থাকিবে একবারে, আংটি দিয়া যারে ছাপা দিবে সেই বেটায়, সে যাইবে কমি হইয়া শোনেন পরিচয়। লাঠি দিয়া ঘষা মারবে যার কপালের উপরে, সে যাবে ভাই মমিন হইয়া শোনেন তাই বিপদে। ওরে দলিলদ্দি ভেবে বলে, দলিলদ্দি ভেবে বলে কিয়ামতের সিন রে ভাই মমিন কিয়ামত হইবে। এমনি ভাবে কিয়ামত শুরু হবে মন, এমনি ভাবে কিয়ামত শুরু হবে মন, কিয়ামতের লক্ষণগুলি করিবে দর্শন। হায়রে ভাইরে খোদার বান্দা জগতের ভিতরে, হায়রে ভাই খোদার বান্দা জগতের ভিতরে, সময় থাকতে আল্লাহ নবী চিনো একেবারে। এই দুনিয়া যাবে হুজুর ফানা হইয়া, কিছু বলতে কিছু থাকবে না শোনেন তাই বসিয়া। ওরে দলিল দিন তাই ভাবি